নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ক্লাসে জৈবনিক প্রক্রিয়া। এই জৈবনিক প্রক্রিয়ায় আর একটি ভিডিও। এই ভিডিও সালোক সংশ্লেষে এখানে পর্ব 2। দ্বিতীয় ভিডিও আমরা আলোচনা করব সালোক সংশ্লেষীয় রঞ্জক থেকে। সালোক সংশ্লেষীয় যে রঞ্জক পদার্থ, সালোক সংশ্লেষীয় রঞ্জক পদার্থের মধ্যে প্রথমে আমরা দেখতে পাবো ক্লোরোফিল। ক্লোরোফিল সালোক সংশ্লেষীয় রঞ্জক পদার্থ। এটা সালোক সংশ্লেষের একটা উপাদানও, প্রধান উপাদানের মধ্যে ক্লোরোফিল একটা উপাদান। এই ক্লোরোফিল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল সূর্যের আলো গ্রহণ করে উত্তেজিত হয়, তেজময় হয় এবং জলকে H+OH- আয়নে বিশ্লিষ্ট করে। ক্লোরোফিল সৌর শক্তিকে শোষণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। ক্লোরোফিল সূর্যের আলোকে গ্রহণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং সেই সঙ্গে জলকে H2O জলকে আয়নিত করে H+ আয়ন এবং OH- আয়নে রূপান্তরিত করে ক্লোরোফিল। এবং আরেকটি রঞ্জক পদার্থের মধ্যে আছে ক্যারোটিনয়েড। এই ক্যারোটিনয়েড এটি সাধারণত ক্যারোটিন এবং জ্যান্থোফিল নিয়ে গঠিত। এই ক্যারোটিনয়েড এটি সাধারণত প্রধান রঞ্জক পদার্থ হলেও, প্রধান সালোক সংশ্লেষী উপাদান হলেও এরা কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া সরাসরি করতে পারে না। এই ক্যারোটিনয়েডসের মধ্যে ক্যারোটিন এবং জ্যান্থোফিল এরা সূর্যের আলো গ্রহণ করে উত্তেজিত হয়, তেজময় হয়, কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না। এরা এই উত্তেজিত শক্তি, ক্যারোটিনয়েডসের যে উত্তেজিত শক্তি গ্রহণ করে যে শক্তি পায়, সেই শক্তি ক্লোরোফিলে স্থানান্তরিত করে এবং ক্লোরোফিল সেই শক্তির সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে। সালোক সংশ্লেষে এরপরে আমরা আলোচনা করব শোষণ বর্ণালী সম্পর্কে। সূর্যের আলোর মধ্যে সাধারণত যে বর্ণালীগুলো থাকে, যেমন বেনিয়া, সহকালা, এই 7টি বর্ণ উপস্থিত থাকে। এই বর্ণালীগুলোকে সাধারণত বর্ণালী, এবং এর মধ্যে শোষণ বর্ণালীর মধ্যে সাধারণত দেখা যায় যে বিভিন্ন যন্ত্রে যেমন আছে বর্ণালী বীক্ষণ যে যন্ত্র, সেই বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে কোন আলো কোন বর্ণের আলো ক্লোরোফিল বেশি শোষণ করতে পারে তা পরীক্ষা নিরীক্ষা করা যায়। যে বর্ণের আলোগুলোকে ক্লোরোফিল বেশি পরিমাণে শোষণ করে তাদেরকে শোষণ বর্ণালী বলা হয়। ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, এই ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি নীল বর্ণ ও বেগুনি বর্ণ এবং লাল বর্ণের আলো অধিক পরিমাণে শোষণ করে। এই বর্ণগুলোকে বলা হয় শোষণ বর্ণালী। এরপরে আছে কার্যকরী বর্ণালী এই যে সমস্ত বর্ণগুলো শোষণ করছে, এই শোষণ বর্ণালীর মধ্যে যে আলোর বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলো সবথেকে বেশি পরিমাণে কার্যকরী, সবথেকে বেশি পরিমাণে সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে সক্ষম, তাদেরকে বলা হয় কার্যকরী বর্ণালী। ক্লোরোফিল এ এর শোষণ বর্ণালী যেমন লাল আলো শোষণ বর্ণালী, এদের এই লাল আলো সাধারণত 660 থেকে 760 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট লাল বর্ণের আলো শোষণ করে এবং এটি বেশি পরিমাণে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এবং নীল বর্ণের আলো 430 থেকে 470 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো, নীল বর্ণের আলো বেশি শোষণ করে এবং বেশি পরিমাণে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। তার মানে লাল বর্ণের 660 থেকে 760 এবং নীল বর্ণের
430 থেকে 470 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোই এটি কার্যকরী বর্ণালী। এরপর আমরা দেখব এই শোষণ বর্ণালী এবং কার্যকরী বর্ণালীর মধ্যে কিছু পার্থক্য। কার্যকর শোষণ বর্ণালী, ক্লোরোফিল যে বর্ণের আলো সর্বাধিক পরিমাণে শোষণ করতে পারে বা শোষণ করতে পারে তাকে শোষণ বর্ণালী বলা হয়, এবং যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যতে সালোক সংশ্লেষের হার সবথেকে বেশি তাকে বলা হয় কার্যকরী বর্ণালী। কার্যকরী বর্ণালী, শোষণ বর্ণালী সাধারণত একাধিক হতে পারে। লাল বর্ণ শোষণ করতে পারে, নীল বর্ণ শোষণ করতে পারে, বেগুনি বর্ণ শোষণ করতে পারে, আকাশী বর্ণ শোষণ করতে পারে, বিভিন্ন বর্ণ শোষণ করতে পারে। তাই শোষণ বর্ণালী একাধিক বা অনেক হতে পারে, 2 বা তারও অনেক বেশি হতে পারে। আর সালোক সংশ্লেষে কার্যকরী বর্ণালী সাধারণত 2টি। আমরা লাল বর্ণ দেখলাম 660 থেকে 760 এবং 430 থেকে 470, এই 2টি হচ্ছে কার্যকরী বর্ণালী। যাও এই পর্যন্ত আমরা এই পাঠে ছোট করে আলোচনা করছি পর্ব 2তে। এরপরে আমরা সালোক সংশ্লেষের পদ্ধতি সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব।